আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোবারক নাম আল্লাহর নামের সাথে আরশে লিখিত আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা এই বিষয়টি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হযরত উমর রাহমাতুল্লাহ আলাইহি থেকে রেওয়ায়েত করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালামের প্রমাদ হয়ে গেলে তিনি আল্লাহর দরবারে আরজ করলেন, পরওয়ারদিগার, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমার মাগফিরাত করে দেন। এতে আল্লাহ পাক ইরশাদ করলেন, হে আদম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলে কি রূপে? আদম আলাইহিস সালাম বললেন, যখন আপনি আমাকে আপনার পবিত্র হস্তে সৃষ্টি করে আমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, তখন আমি মাথা তুলে আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত দেখলাম। এ থেকে অনুবাদ করতে পারি যে ইনি আপনার সর্বাধিক প্রিয়। আল্লাহ তাআলা বলেছেন, হে আদম, তুমি সত্য বলেছ, মুহাম্মদ না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। ইবনে আসাকির কাবে আহবার থেকে রেওয়াত করেন যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের প্রতি পয়গম্বরগণের সমসংখ্যক লাঠি নাজিল করেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম আপন পুত্র হযরত শীস আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, প্রিয় বৎস, তুমি আমার পরে আমার খলিফা হবে। তুমি তাকওয়া অবলম্বন করো। তুমি যখনই আল্লাহর জিকির করবে তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবশ্যই নাম উচ্চারণ করবে, কেননা আমি তার নাম আরশের গায়ে তখন লিখিত দেখেছি যখন আমি রূহ ও মৃত্তিকার মধ্যবর্তী অবস্থায় ছিলাম। এরপর আমি সমগ্র আকাশমণ্ডল পরিভ্রমণ করেছি। আমি নবম মণ্ডলে এমন কোন জায়গা দেখিনি যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখিত নেই। আমার পরওয়ারদিগার আমাকে জান্নাতে রেখেছেন। আমি জান্নাতে কোনো প্রাসাদ ও বাতায়ন এমন দেখিনি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখিত নেই। আমি তার নাম হুরদের বক্ষে, ফেরেশতাগণের চোখের পুত্তলিতে, তোবার পত্ররাজিতে এবং সিদরাতুল মুনতাহার পল্লব সমূহে লিখিত দেখেছি। তুমিও অধিক পরিমাণে তার নাম স্মরণ করবে, কেননা ফেরেশতারাও সর্বক্ষণ তার পুত নাম স্মরণ করতে থাকে। ইবনে আদি ও ইবনে আসাকির হযরত আনাস রাহমাতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াত করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার মেরাজ হয় তখন আমি আরশে পায়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত দেখেছি। ইবনে আসাকির হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াত করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে রজনীতে আমার মেরাজ হয় সে রজনীতে আমি আরশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিত দেখেছি। এর সাথে আবু বকর সিদ্দিক, উমর ফারুক ও উসমান জুন্নুরাইন রাহমাতুল্লাহ আলাইহি এর নামও লিখিত ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ এতটুকুই। পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। টেকনোলজি ইসলাম আপনার হাতে থাকা প্রযুক্তি দিয়ে শিখুন, জানুন এবং বুঝুন ইসলামের শিক্ষা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।